হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে অনলাইনে জন্ম নিবন্ধন করবেন। যেটা আপনার জন্য হোক, আপনার ছেলে সন্তানের জন্য হোক এবং আপনার পাড়া প্রতিবেশী যে কোনো কারোর জন্যই আপনি কিভাবে জন্ম নিবন্ধন করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন 5G টেক বাংলা ইউটিউব চ্যানেল। আমি রিপন আছি আপনাদের সাথে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। জন্ম নিবন্ধন অনলাইনে করার জন্য আপনি এটা কম্পিউটার থেকে করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন এবং আপনি ল্যাপটপ দিয়েও করতে পারেন। শুধুমাত্র আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। তো একটু বড় দেখা যাচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো কম্পিউটার থেকে প্রথমে আমি একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সার্চ বারে লিখব জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন লেখার পরে এখান থেকে আমরা সার্চ করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি bdris.gov.bd। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন করার যে ইন্টারফেসটি রয়েছে, এই টোটাল ইন্টারফেসটা। তো এখান থেকে আমরা যেহেতু জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করব, তো সেহেতু আমরা এখান থেকে জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন। তো আমরা এটাতে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে নতুন জন্ম নিবন্ধনের জন্য যে আবেদন ফর্মটি রয়েছে, আবেদন ফর্মটি এখানে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ বাংলায়, এরপর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি নামের শেষের অংশ বাংলায়। যদি আপনার নাম যদি মোহাম্মদ সাইফুল হয় তাহলে এখানে প্রথমে মোহাম্মদ লিখবেন আর এখানে আপনি সাইফুলটি বসিয়ে দিবেন। তো আমি এখানে সাইফুলটি বসিয়ে নিলাম। আর যদি আমার নামে দুটি অপশন থাকতো তাহলে আমি এখান থেকে মোহাম্মদটি এ পাশে বসাতাম, তাহলে সাইফুলটি এ পাশে দিয়ে দিতাম। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি নামের প্রথম অংশ ইংরেজিতে, এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি নামের শেষের অংশ ইংরেজিতে। তো এখানে আমাদের যেহেতু নামের একটি অংশ রয়েছে, তো আমরা এখান থেকে একটি অংশ এখানে ইংরেজিতে বসিয়ে নিব। তো অবশ্যই এখানে আপনাকে সকল কিছু এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখে নিলাম। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনার জন্মসাল যদি 2002 এর আগে হয় তাহলে আপনার পিতামাতার আইডি কার্ড দিয়ে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারবেন। যদি আপনার জন্ম তারিখ 2002 সালের পরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আগে আপনার বাবা মার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে, তারপরে আপনারটি করতে হবে। এছাড়া আপনি জন্ম নিবন্ধনের নাম্বার ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সেই কিরকম স্টেপ রয়েছে সেটা আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। তো আমি এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে নিলাম। জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এই ডকুমেন্টসগুলো রয়েছে কিনা। আপনার কাছে এই ডকুমেন্টসগুলো নেই, এখান থেকে বন্ধ করুন। তো এখান থেকে আপনি এখানে দিয়ে দিবেন যে আমার কাছে এই ডকুমেন্টসগুলো আসছে। তো আমরা এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লিঙ্গ। তো আমরা এখান থেকে লিঙ্গ সিলেক্ট করব। তো যেহেতু আমরা পুরুষের অনলাইন নিবন্ধন করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে পুরুষ সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্রের যদি নাম্বার থেকে থাকে, আপনার যদি যার নিবন্ধন করতেছেন সে যদি আগে যদি ভোটার হয়ে থাকে তাহলে আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। এখানে যেহেতু আমি যা নিবন্ধন করছি সে এখনো ভোটার হয়নি, তার জন্য আমি এখানে কিছুই লিখলাম না। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেশ। তো আমরা এখান থেকে দেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভাগ। তো আমরা এখান থেকে যে বিভাগে রয়েছে এই বিভাগটি নির্বাচন করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জেলা রয়েছে। তো আমরা এখানে যে জেলা রয়েছে এই জেলাটি সিলেক্ট করে দিব। এখানে আমাদের জেলাটি বসানো হয়ে গেলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা। তো আপনি যেখানে হয়ে থাকেন তারপরে আপনি এখানে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু উপজেলায় রয়েছি তো আমি এখান থেকে উপজেলা সিটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই পৌরসভা অবলিক ইউনিয়ন। তো আমাদের যে ইউনিয়নটি রয়েছে আমরা এখানে ইউনিয়নটি সিলেক্ট করে দিব। ইউনিয়নটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড নাম্বারে একটি ঘর চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা যে ওয়ার্ডে রয়েছি এই ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি ডাকঘর বাংলায়। তো আমরা এখান থেকে আমাদের যে ডাকঘরটি রয়েছে ডাকঘরটি আমরা এখানে বাংলায় উঠিয়ে নিলাম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকঘরটি ইংরেজি। তো আমরা এখান থেকে ডাকঘরটি ইংরেজিতে বসিয়ে নিলাম।
ডাকঘরটি ইংরেজিতে বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম পাড়া, তো আমাদের গ্রাম পাড়াটি এখানে আমরা বসিয়ে নিব। আপনার যেরকম গ্রাম পাড়া রয়েছে আপনি এখান থেকে এটা বসিয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে দেখছি গ্রাম পাড়াটি আমার ইংলিশিতে, তো আমার এটা হুবহু একই, তো ডাকঘর অনুযায়ী একই, তো আমি এটা এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বাসা এবং সড়ক নাম্বার। তো আপনার যদি এখানে বাসা সড়ক থাকে তাহলে আপনি এখানে বাসা সড়ক দিয়ে দিতে পারেন, অথবা এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। তো আমি এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে সকল তথ্যগুলা ঠিক আছে কিনা আমরা এখান থেকে পুনরায় আবার দেখে নিব। দেখার পরে এখান থেকে আমরা যে পরবর্তী অপশনটি রয়েছে, তো আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার তথ্য। পিতার তথ্যের জায়গায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিতার জন্ম নিবন্ধন নাম্বার। তো এখান থেকে আপনার যে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি তখনই প্রয়োজন হবে যখন আপনার জন্মসাল 2002 এর পরে হবে। যদি আপনার জন্মসাল 2002 এর আগে হয় তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বারের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে করে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমি জন্মসাল 1999 অ্যাপ্লিকেশন করতেছি, তো সেক্ষেত্রে আমার এখানে পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন নেই। তো এখানে পিতার যে নামটি রয়েছে পিতার নামটি এখানে বাংলায় বসিয়ে নিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার নাম ইংরেজিতে, তো এখানে অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে পিতার নামটি বসিয়ে নিব। তো আমি এখানে পিতার নামটি ক্যাপিটাল লেটারে বসিয়ে নিলাম। পিতার নামটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো আমি এখানে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে নেব। নিচে আমরা দেখতে পাচ্ছি পিতার জাতীয়তা, তো আমরা এখান থেকে পিতার জাতীয়তা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার জন্ম নিবন্ধন নাম্বার, তো আমাদের সেটা এখানে প্রয়োজন নেই। যদি জন্মসাল 2002 এর পরে হতো তাহলে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি প্রয়োজন হতো। তো আমরা এখানে মাতার নামটি বসিয়ে নিব। মাতার নামটি বাংলায় বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাতার নামটি ইংরেজিতে, তো এখানে আমরা মাতার নামটি ইংরেজিতে বসিয়ে নিব। মাতার নামটি ইংলিশে বসানো হয়ে গেলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো এখানে আমরা মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে নিব। তো আমি এখানে মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে নিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাতার জাতীয়তা, তো এখান থেকে আমরা মাতার জাতীয়তা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে আমাদের সকল তথ্যগুলা পুনরায় আবার দেখে নিব। দেখার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি পরবর্তী একটি অপশন রয়েছে, তো আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী হিসাবে ব্যবহার করতে চান। তো এখান থেকে আপনি কোনোটি যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন, কোনোটি নয়। এরপর আমরা এখান থেকে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী একই, তো আমরা এখানে এটা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে গেলে এখান থেকে আমরা এখানে কোনোটি নয় যে অপশনটি রয়েছে এটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে পরে এখানে আমরা যেই আমাদের স্থায়ী যে ঠিকানাটি রয়েছে এটাকে আমরা একই করে দিব। এখানে আমাদের পূর্ববর্তী ফেজে যেই আমরা ফর্মগুলা ফিল আপ করেছিলাম আমাদের নাম ঠিকানাগুলা রয়েছে, তো আমরা এখানে এগুলা পুনরায় দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার সকল সম্পূর্ণ তথ্য যদি ঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু সকল তথ্য ঠিক আছে, তো আমি এখান থেকে পরবর্তী অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারী প্রত্যয়ন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আবেদনকারী ব্যক্তিগত সহিত সম্পর্ক। তো এখানে আপনি প্রথমেই যদি আপনি নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি নিজ সিলেক্ট করে দিবেন। যদি আপনি অন্য কারোর জন্য আবেদন করে থাকেন তাহলে অন্যান্য সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি নিজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের যে আবেদনকারীর নামটি রয়েছে আবেদনকারীর নামটি এখানে চলে আসবে। এরপর আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটি আমরা এখানে সিলেক্ট করে নিব। আমাদের যে আবেদনকারীর ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটি সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইমেল নাম্বার রয়েছে। আপনি এখানে চাইলে আপনার ইমেল নাম্বার দিতে পারেন, আর যদি না চান তাহলে কোনো সমস্যা নেই। এরপর আপনার এখানে ফোন নাম্বারটি ঠিক থাকলে এখান থেকে আমরা যে পরবর্তী অপশনটি দেখতে পাচ্ছি, তো আমরা এখানে পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনকারী ব্যক্তির তথ্য। তো এখানে আমরা যে ব্যক্তি নিবন্ধন করেছি সেই ব্যক্তির নিবন্ধন এখানে সকল তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি।
তার নাম, ঠিকানা, গ্রাম, জাতীয়তা এবং তার পিতার নাম, মাতার নাম, পিতার এনআইডি কার্ডের তথ্য আমরা সকলগুলো এখানে দেখতে পাচ্ছি। এরপর আমাদের সকল তথ্য এখানে যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখানে আমাদের সকল তথ্য ঠিক আছে, যেহেতু আমরা সঠিকভাবে পূরণ করেছি, তো আমরা এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে। এখানে আমরা একটি আবেদনপত্রের যে নাম্বারটি রয়েছে, এখানে আমরা আবেদনপত্র নাম্বারটি রয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে নিচে দুটি অপশন দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আবেদনপত্র প্রিন্ট করুন। তো এখানে আমরা এটার উপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আবেদনকৃত ফর্ম রয়েছে। তো এই ফর্মটি আমরা এখান থেকে প্রিন্ট করে নিব। প্রিন্ট করার পরে এই ফর্মটি আমাদের যেই নিকটস্থ ইউনিয়ন কাউন্সিল রয়েছে অথবা পৌর কাউন্সিল, সেখানে নিয়ে আমরা জমা দিব। জমা দেওয়ার পরে আমাদের যেই আবেদনকৃত নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়ে আমাদের ইউনিয়ন কাউন্সিল থেকে সার্চ দিয়ে আমাদের যে অনলাইন জন্ম নিবন্ধনটি রয়েছে তারা আমাদের জন্ম নিবন্ধনটি আমাদের কাছে দিয়ে দিবে। এভাবে চাইলে আপনি ফ্রিতে ঘরে বসে খুব সহজে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার নিকটস্থ যে ইউনিয়ন কাউন্সিল রয়েছে সেখান থেকে আপনি এই জন্ম নিবন্ধন কার্ডটি সংগ্রহ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক হেল্পফুল। এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।